জাতীয় পে স্কেল বাস্তবায়নে দীর্ঘদিনের জটিলতা এবং অনিশ্চয়তার অবসান ঘটাতে এবার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে দেশের বিচার বিভাগ। সরকারি কর্মচারীদের নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে যে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং ব্যাপক অস্পষ্টতা চলছিল তা নিরসনে আদালত আজ এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক নির্দেশনা প্রদান করেছে। আদালত জাতীয় পে কমিশনের উদ্দেশ্যে একটি অত্যন্ত কঠোর এবং দ্ব্যর্থহীন নোটিশ জারি করে আগামী 2 কর্মদিবসের মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার বাধ্যতামূলক নির্দেশ প্রদান করেছে। এই আকস্মিক এবং দৃঢ় নির্দেশনা সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তর পর্যন্ত তীব্র আলোড়ন এবং ব্যাপক তৎপরতা সৃষ্টি করেছে। একই সঙ্গে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে দীর্ঘদিনের গভীর হতাশা দূর করে নতুন আশা এবং প্রবল প্রত্যাশার সঞ্চার করেছে। দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক পরিবর্তন, প্রশাসনিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের অজুহাত দেখিয়ে পে স্কেল চূড়ান্তকরণে যে ইচ্ছাকৃত বিলম্ব এবং অযৌক্তিক গড়িমসি করা হচ্ছিল তা সরকারি কর্মচারী মহলে তীব্র হতাশা, প্রচণ্ড ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্য এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রচণ্ড চাপে সরকারি কর্মচারীরা যখন গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত, ঠিক সেই সময় পে কমিশনের ধীর গতি এবং কার্যক্ষেত্রের নিষ্ক্রিয়তা তাদের ধৈর্যের শেষ সীমা অতিক্রম করার পর্যায়ে নিয়ে গিয়েছিল। এমন সংকটময় পরিস্থিতিতে একটি জনস্বার্থ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আদালত পে কমিশনের কাছে প্রত্যক্ষভাবে জবাবদিহিতা এবং সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। মাত্র 48 ঘণ্টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার যে কঠোর এবং অভূতপূর্ব সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন। নোটিশে সুস্পষ্ট এবং কঠোর ভাষায় উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট জমা না দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। আদালতের এই কঠোর এবং নিষ্পত্তিমূলক নোটিশের সংবাদ প্রশাসনিক বলয়ে তীব্র প্রতিক্রিয়া এবং ব্যাপক আলোড়ন তুলেছে। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, পে কমিশন বিগত 6 মাসেরও অধিক সময় ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ পরিচালনা করলেও অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বিভাগ এবং কর্মচারী সংগঠনের সঙ্গে অসংখ্য বৈঠক এবং দীর্ঘ পরামর্শ সত্ত্বেও চূড়ান্ত এবং সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। খসড়া রিপোর্ট সম্পূর্ণভাবে প্রস্তুত হওয়া সত্ত্বেও তা চূড়ান্ত করে জমা দেওয়ার ক্ষেত্রে বারংবার অযৌক্তিক বিলম্ব এবং ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করা হচ্ছিল। এই পরিস্থিতি সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে গভীর অসন্তোষ, তীব্র হতাশা এবং ক্রমবর্ধমান ক্ষোভের জন্ম দিয়েছিল এবং তারা রাজপথে ব্যাপক প্রতিবাদী কর্মসূচি এবং সংগঠিত আন্দোলনের সুনির্দিষ্ট প্রস্তুতি গ্রহণ করছিল। নতুন পে স্কেলের আওতায় প্রতিটি গ্রেডের বেতন কাঠামো, বিভিন্ন প্রকার ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা নির্ধারণ নিয়ে যে ব্যাপক অনিশ্চয়তা এবং গভীর ধোঁয়াশা বিরাজ করছিল তা এখনও সরকারিভাবে এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আদালতের সুবিবেচিত মতে এটি সরকারি কর্মচারীদের মৌলিক এবং সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট এবং গুরুতর লঙ্ঘন। এই দীর্ঘ এবং অযৌক্তিক বিলম্ব কেবলমাত্র সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মানকেই মারাত্মকভাবে প্রভাবিত করছে না, বরং সামগ্রিক জাতীয় অর্থনীতির বাজেট পরিকল্পনা, সম্পদ বরাদ্দ এবং আর্থিক ব্যবস্থাপনার ওপরও গুরুতর এবং দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের প্রথিতযশা আইনজীবী, প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের সুচিন্তিত বিশ্লেষণ অনুযায়ী আদালতের এই সুস্পষ্ট এবং কঠোর নোটিশ সরকার এবং বিশেষ করে পে কমিশনের ওপর এক অভূতপূর্ব, শক্তিশালী এবং বাধ্যতামূলক চাপ সৃষ্টি করবে। যারা দীর্ঘদিন ধরে কাজের শিথিলতা, অবহেলা এবং নিষ্ক্রিয়তা প্রদর্শন করেছেন তাদের জন্য এখন আর সময়ক্ষেপণ, দীর্ঘসূত্রিতা বা টালবাহানার কোনো সুযোগ একেবারেই অবশিষ্ট নেই। বিশ্লেষকদের অভিমত অনুযায়ী পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হওয়ার সঙ্গে সঙ্গে সরকার সরকারি গেজেট প্রকাশ এবং সম্পূর্ণ বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ অত্যন্ত দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবে। ফলস্বরূপ আদালত নির্ধারিত এই কঠোর সময়সীমার মধ্যে রিপোর্ট জমা হলে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সমগ্র কার্যক্রম অভূতপূর্ব দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে এবং চলতি বছরের ফেব্রুয়ারি বা সর্বোচ্চ মার্চ মাসের মধ্যেই তা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞ মহল দৃঢ়ভাবে বিশ্বাস করছে এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য, প্রাপ্য এবং বৈধ দাবি পূরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ণায়ক এবং ঐতিহাসিক পদক্ষেপ। আদালত অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করেছে যে রাষ্ট্রের কর্মচারীদের সাংবিধানিক এবং ন্যায্য অধিকার নিয়ে অবহেলা, গড়িমসি, দীর্ঘসূত্রিতা বা কোনো প্রকার টালবাহানার কোনো সুযোগ নেই এবং তা কোনো পরিস্থিতিতেই সহ্য বা গ্রহণ করা হবে না। সারা দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং তাদের প্রভাবশালী নেতৃবৃন্দ আদালতের এই যুগান্তকারী এবং সাহসী পদক্ষেপকে উৎসাহ, আন্তরিকতা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোরালোভাবে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে কেবলমাত্র অসংখ্য বৈঠক, ফাঁকা আশ্বাস এবং দীর্ঘ আলাপ আলোচনার মধ্যেই পে-স্কেল বিষয়ক সমগ্র কার্যক্রম সীমিত এবং আবদ্ধ ছিল। বাস্তব ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি, সুনির্দিষ্ট পদক্ষেপ বা কার্যকর ফলাফল কোনোভাবেই পরিলক্ষিত হয়নি। আদালতের এই ঐতিহাসিক, সাহসী এবং প্রশংসনীয় নির্দেশনার মাধ্যমে একটি সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং বাধ্যতামূলক সময়সীমা নির্ধারিত হওয়ায় তাদের দীর্ঘদিনের প্রাপ্য, ন্যায্য এবং বৈধ দাবি পূরণের পথ সুগম, সুস্পষ্ট এবং নিশ্চিত হয়েছে। কর্মচারী সংগঠনগুলো দৃঢ় এবং প্রবল প্রত্যাশা ব্যক্ত করেছে যে আদালতের এই কঠোর এবং সুনির্দিষ্ট নির্দেশ যথাযথভাবে মেনে পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে এবং সম্পূর্ণভাবে রিপোর্ট জমা দিলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নতুন বেতন কাঠামো সম্পূর্ণরূপে কার্যকর এবং বাস্তবায়িত হতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যে আজ যেন এক ধরনের নতুন উদ্দীপনা, প্রাণশক্তি এবং উৎসবমুখর আবহ বিরাজ করছে, কারণ তারা অত্যন্ত স্পষ্টভাবে অনুধাবন এবং উপলব্ধি করছেন যে এবার আর কোনো প্রকার দীর্ঘসূত্রিতা, কালক্ষেপণ, গড়িমসি বা টালবাহানার কোনো সুযোগ একেবারেই অবশিষ্ট নেই। আদালতের এই অত্যন্ত কঠোর, দৃঢ় এবং বাধ্যতামূলক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পে কমিশনের অভ্যন্তরে এখন তীব্র তৎপরতা, জরুরি কার্যক্রম এবং নিরবচ্ছিন্ন পরিশ্রম পরিলক্ষিত হচ্ছে। কমিশনের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, নোটিশ হাতে পাওয়ার পর তাৎক্ষণিক এবং অবিলম্বে কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি এবং অগ্রাধিকার ভিত্তিক সভা আহ্বান করা হয়েছে। সাপ্তাহিক ছুটি, দাপ্তরিক কর্মসূচি কিংবা দিন-রাত বিবেচনা না করে তারা নিরবচ্ছিন্ন এবং কঠোর পরিশ্রমে নিয়োজিত হয়েছেন। চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত এবং নির্ধারিত সময়ে জমা দেওয়ার কার্যক্রম সর্বোচ্চ গতিতে, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এবং জরুরি ভিত্তিতে ত্বরান্বিত করার সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করছেন তারা। তবে মাত্র 2 কর্মদিবস বা 48 ঘণ্টার এই অত্যন্ত সংকীর্ণ, সীমিত এবং চ্যালেঞ্জিং সময়সীমা পে কমিশনের জন্য একটি বিরাট, জটিল এবং কঠিন পরীক্ষা হয়ে উপস্থিত হয়েছে। এই অভূতপূর্ব স্বল্প সময়ের মধ্যে রিপোর্টের 16 থেকে 20টি গ্রেডের সুষ্ঠু, যুক্তিসঙ্গত এবং সুচিন্তিত বিন্যাস, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের সুনির্দিষ্ট এবং ন্যায্য নির্ধারণ, বিভিন্ন প্রকার ভাতা বৃদ্ধির যথাযথ এবং বাস্তবসম্মত হার এবং সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা, সামর্থ্য এবং বাজেট সীমাবদ্ধতার সঙ্গে যথাযথ